নর্মাল মুভি যে এতটা খতরনাক আর ভয়ানক হতে পারে ভাবাই যায় না। মানে এই প্রথম কোনো নর্মাল একটা মুভি যেটা একটা মেসেজ দিতে চাচ্ছে, সেটা এতটা স্কেয়ারি ফিল করাচ্ছে। ঠিক আছে, মিস মুভি। ঠিক আছে, মানে 1920s ইভিল রিটার্নসে এত ভয় পাওয়া হয়নি, যে ভয়টা এরা এই বইটা পাইয়ে দিয়েছে। মানে এই বইটা দেখে মোটামুটি সিঙ্গেলরা ভেবেছিল যে এবছর বিয়ে করবে, বাট এই মুভিটা দেখার পর তাদের আর ইচ্ছা চলে গেছে, মোটামুটি বিয়ে আর করবে না। তারা খুবই স্কেয়ারি পজিশনে পড়ে রয়েছে। আর যারা বিবাহিত ম্যারিড রয়েছে তারা মোটামুটি নিজের বর বা নিজের বউয়ের দিকে তাকিয়ে ভাবছে, বরের দিকে তাকিয়ে বউ ভাবছে যদি এরকম করিস না তাহলে দেখাবো মজা। আর বর ভাবতে বসে গেছে বউটা রেগে আছে কেন, বা বউটা কেন এরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে। মানে মুভিটার এতটা বড় সাইড এফেক্টে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, আর যারা মোটামুটি গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছে তারা বিয়ে ক্যান্সেল করে দিচ্ছে, বলছে আমরা লিভিং রিলেশনশিপে চলে যাবো, বা আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে যাবো। মোটামুটি মিস মুভিটা যাই হোক সকলের জীবনে হাহাকার মাছিয়ে দিয়েছে। মানে এই মুভিটা দেখার পর অর্ধেক মানুষ তো ঘুমোতে পারছে না, ভাবছে কি রে ভাই কি দেখে ফেললাম রে বাবা, কি দেখে ফেললাম, এমন এতটা স্কেয়ারি মুভিতে পরিণত হয়েছে। যাই হোক, পেট্রি আর্কি যেটাকে বলা হয় সেই পেট্রি আর্কিটি এখানে দেখানো হয়েছে। অ্যান্ড দেখাতে গিয়ে যে হারে মানে যা যা দেখানো হয়েছে প্রচন্ড ভয়ানক। তো এখানে একটা জিনিস আমার মনে হলো, এখানে শ্বশুর মশাই পরিণত হয়ে গেছে মাস্টার শেফের জাজে, মানে সিলভার টেতে বাড়তে হবে, মিক্সার মেশিনের অভাব আছে নাকি বাড়িতে। তারপরে কি জব করতে দেবে না কেন, তোমার মতো চারিদিকে গিয়ে চুগলি করে বেড়াবে। আর তারপর কি প্রেশার কুকারে নাকি বিরিয়ানি করতে গিয়ে পোলাও হয়ে গেছে। মানে বিরিয়ানি কি করে পোলাও হয়ে যায় ভাই, মানে এটা তো কোনো লজিকই নেই। যাই হোক, আর বেস্ট পার্ট হচ্ছে ওই নোংরা জলে শরবতের মতো ব্যবহার করে ওদেরকে খাইয়ে দিল, মানে বেস্ট পার্ট, আমি জিও পার্ট যাকে বলে। তো এই মিস মুভিটা আপনারা সবাই দেখুন, মোটামুটি নিজের মেরুদণ্ড পুরো শীত দ্বারাটাকে সোজা রাখতে হয়, নিজের সেলফ রেসপেক্টটাকে কি করে বজায় রাখতে হয় সেটা আপনারা জেনে যেতে পারেন।